ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির বিশেষ দুটি কোণ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে উন্নতি কোণ, অপরটি হচ্ছে অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ এবং অবনতি কোণ। তাহলে উন্নতি কোণটা কি? কোনো বস্তুকে নিজের চোখের সমতল রেখা থেকে কোনো বস্তুকে নিজের চোখের সমতল রেখা থেকে উপরের দিকে তাকিয়ে যে কোণ সৃষ্টি হয়, ঠিক আছে, সেই কোণটার নাম হচ্ছে আমাদের উন্নতি কোণ। আবার বলি যে কোনো বস্তুকে, যেমন এইখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, আর এটা হচ্ছে আমার চোখ, এটা আমার চোখ। তো এইখানে এটা হচ্ছে আমার চোখ। তো এই চোখ দিয়ে কিন্তু আমি এই বস্তুটাকে দেখতে চাই। তাহলে নিচের চোখের সমতল রেখা থেকে, এটা হচ্ছে একটা সমতল রেখা, সমতল রেখা, নিজের চোখের সমতল রেখা থেকে উপরের দিকে, এটা হচ্ছে উপরের দিকে। দেখেন, যে কোনো বস্তুকে নিজের চোখের সমতল রেখা থেকে উপরের দিকে তাকিয়ে যে কোণ সৃষ্টি হয়, যে আমার উপর দিকে তাকানো, এটা হচ্ছে আমার চোখের একটা সমতল রেখা। তাহলে এইখানে যে কোণটা সৃষ্টি হবে, এই কোণটার নাম হচ্ছে উন্নতি কোণ। কি কোণ? উন্নতি কোণ। অবশ্যই মাথায় রাখবেন যে আমি এই বস্তুটাকে দেখতে চাই, তো আমার চোখের সমতল রেখা হচ্ছে এটা, আর এই বস্তুটার দিকে তাকালে এটা হচ্ছে একটা রেখা। তাহলে এই দুই রেখার যে মাঝখানে যে কোণটা, সেই কোণটার নাম হচ্ছে আমাদের উন্নতি কোণ। খেয়াল রাখবেন যে উন্নতি কোণ। আচ্ছা, এবার দেখেন যে অবনতি কোণ। অবনতি কোণটা কোনটা? যে আপনার উন্নতির জায়গায় শুধু অব লিখে দিবেন, অবনতি, অবনতি, হ্যাঁ, অবনতি কোণ। তাহলে এখানে উপরের দিকে না দিয়ে আপনি দিবেন কি নিচের দিকে, নিচের দিকে। তাহলে কোনো বস্তুকে নিজের চোখের সমতল রেখা থেকে নিচের দিকে তাকিয়ে যে কোণ সৃষ্টি হয়, সেই কোণটার নাম হচ্ছে আমাদের অবনতি কোণ। তাহলে নিচের দিকে তাকিয়ে যে কোণটা সৃষ্টি হবে, তাহলে একটু দেখেন যে এই জায়গাতে একটা বস্তু আছে, একটা বস্তু আছে, মনে করুন যে এই জায়গায় একটা বস্তু আছে। আচ্ছা, এখন আমার চোখ এটা, আমার চোখ এটা, তো আমি এই বস্তুটাকে দেখতে চাই। তো আমার চোখের সমতল একটা রেখা নিচ্ছে, এটা মেবি মনে করেন যে এটা হচ্ছে আমার চোখে একটা সমতল রেখা, ঠিক আছে, এটা হচ্ছে আমার চোখে একটা সমতল রেখা। তাহলে এই আমার চোখের সমতল রেখা থেকে, সোজা হয়নি, আচ্ছা দিলাম অর্ঘ, সবাই হয়, আমার চোখের সমতল রেখা থেকে আমি এই বস্তুটাকে কিন্তু দেখতে চাই, মানে উপর থেকে, কি থেকে? উপর থেকে। তাহলে কোনো বস্তুকে নিজের চোখের সমতল রেখা থেকে নিচের দিকে তাকিয়ে যে কোণ সৃষ্টি হয়, এখানে যে কোণটা উৎপন্ন হইলো, এই কোণটার নাম হচ্ছে আমাদের অবনতি কোণ। কি কোণ? অবনতি কোণ। অবশ্যই মাথায় রাখবেন, কোনো বস্তুকে নিজের চোখের সমতল রেখা থেকে নিচের দিকে তাকিয়ে যে কোণ সৃষ্টি হয়, তার নাম হচ্ছে অবনতি কোণ। তার মানে উপর থেকে যখন নিচের দিকে আমরা তাকাবো, তখন সমতল রেখা এবং ওই বস্তুর যে রেখাটা, সরল রেখাটা, তার মাঝখানে যে কোণটা, সেটা হচ্ছে আমাদের অবনতি কোণ। আর নিচ থেকে উপরের দিকে তাকালে অনুরূপভাবে আমাদের কি উৎপন্ন হবে? অবনতি কোণ। এখন দেখেন, উন্নতি কোণ এবং অবনতি কোণের মধ্যে একটা সম্পর্ক আমি একটা চিত্রের মাধ্যমে দিচ্ছি। তো মনে করেন যে এটা একটা রেখা, এটা হচ্ছে একটা রেখা, দিলাম। তাহলে এইখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। তা আমি এইখান থেকে এইখানে ওই বস্তুটাকে দেখতে চাই, তাহলে এটা এরকম হচ্ছে, ঠিক আছে। আবার আমি এখন মনে করেন যে এইখানে আছি, এখান থেকে আবার এইখানে আমি এই বস্তুটাকে দেখতে চাই, তাহলে এইখান থেকে এইখানে, তাহলে এটা হচ্ছে একটা কোণ, এটা হচ্ছে একটা কোণ। তাহলে এই যে উপর থেকে, মনে করবেন যে এটা উপর, এটা উপর থেকে আমি নিচের দিকে যখন তাকাবো, এইখানে যে কোণটা হচ্ছে, সেই কোণটার নাম হচ্ছে আমাদের অবনতি কোণ। আর নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে সমতল রেখা বরাবর এই যে কোণটা হচ্ছে, সেই কোণটার নাম হচ্ছে উন্নতি কোণ। এখন দেখেন যে উন্নতি কোণ এবং অবনতি কোণ, এরা পরস্পরের কি কোণ? একান্তর কোণ। খেয়াল রাখবেন যে একান্তর কোণ, একান্তর কোণ কাকে বলে আপনারা তো নিশ্চয় জানেন। কোনো সমান্তরাল সরলরেখাকে একটি তির্যক রেখা যে ছেদ করে, ছেদ রেখার বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন, সেটা হচ্ছে একান্তর কোণ। তাহলে এটা হচ্ছে ছেদক, এই দুটো হচ্ছে সমান্তরাল রেখা ছেদ করছে। তাহলে বিপরীত পাশে, আর বিপরীত পাশে হচ্ছে এটা, বিপরীত পাশে যে কোণগুলো, সেটা হচ্ছে কি? আমাদের একান্তর কোণ। তাহলে আমরা তো জানি যে একান্তর কোণগুলো কি সমান হয়। তাহলে উন্নতি কোণ যতটুকু হয়, হ্যাঁ, উন্নতি কোণ যতটুকু হয়, অবনতি কোণও ঠিক ততটুকু হয়। তাহলে উন্নতি এবং অবনতি কোণ হচ্ছে পরস্পর কি? সমান। খেয়াল রাখবেন যে উন্নতি কোণ অবনতি কোণ হচ্ছে সমান। একটা এক্সাম্পল দিই, যেমন এই জায়গাতে একটু দেখেন, ক্লিয়ার হয়ে যাবে, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তা দেখো, তাহলে এখানে এটা এরকম হচ্ছে, হুম, এটা একটা মনে করেন যে ল্যাম্প পোস্ট, ল্যাম্প পোস্টের এই জায়গায় একটা বস্তু আছে, ওটাকে আমি দেখতে চাই, ওটাকে আমি দেখতে চাই। তাহলে আমার চোখ মনে করো যে এইখানে, এইখানে আমি ওটাকে দেখতে চাই। তো দেখলে কি হবে? এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, কি উৎপন্ন হচ্ছে? কোণ। এখন দেখেন, এই কোণটা যদি আমাদের মেবি 45 ডিগ্রি যদি হয়,
তাহলে এই কোণটা অবশ্যই কি হবে 45 ডিগ্রি, কারণ এই কোণটা একান্তর কোণ হচ্ছে এটা, আর এই কোণটার একান্তর কোণ হচ্ছে এটা, আর একান্তর কোণগুলো কি হয় পরস্পর সমান হয়। আশা করি উন্নতি কোণ এবং অবনতি কোণ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো যদি আপনাদের উন্নতি কোণ এবং অবনতি কোণ নিয়ে কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই আপনারা প্রশ্নটি সলভ করবেন। আসসালামু আলাইকুম।